জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম দিন, তবে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এক ধাক্কায় স্বাভাবিকের নিচেও নেমে গিয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনো ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশা থাকবে দক্ষিণেও। মাঘ শেষ হতে এখনো দেরি আছে। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? বিদায় বেলায় শীতের প্রত্যাবর্তন হবে? তেমন কোনো সম্ভাবনা অবশ্য এখনো দেখতে পাচ্ছেন না আবহবিদরা। তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। গত শুক্রবার কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গিয়েছিল। শনিবার কিছুটা কমে তা হয়েছিল 16.2 ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম। ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও কলকাতা দিনভর আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে 990-99 মিটার থেকে 200 মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে যে সমস্ত জেলায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে যেতে পারে, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার খুব বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত 7 দিন রাতে তাপমাত্রা একই রকম থাকবে।